নমস্কার। আজকে শেয়ার করব খুব কম তেল মশলায় দারুণ টেস্টি মাশরুম রেসিপি। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি 1 ইঞ্চি মতো আদা, 10 থেকে 12টা রসুনের কোয়া আর একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। সবকিছু এখন একটা মিক্সিং জারে ট্রান্সফার করে দিচ্ছি। একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। আজকের রান্নাটা একদম ঘরোয়াভাবে করব। কম তেল মশলায় ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে তৈরি করা এই রান্নাটা কিন্তু খুব সহজে হয়ে যায় আর খেতেও হয় অসাধারণ। এখানে আমি 150 গ্রাম পরিমাণ মাশরুম ভালো করে ধুয়ে 2 টুকরো করে নিয়েছি। মাশরুমের মধ্যে অনেক ধুলোবালি থাকে, তাই এগুলোকে 3 থেকে 4 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তার সাথে একটা মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ তেল। সামান্য হলুদ গুঁড়ো আর নুন দিয়ে কেটে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আলুগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। প্রায় 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/4 চামচ গোটা জিরে। গোটা জিরেটা আপনারা একদম প্রথমেও অ্যাড করতে পারেন। এখন বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। এখন মশলাটার জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। সামান্য পরিমাণ মশলা বাটার জলটা এর মধ্যে দিয়ে সব কিছু মিশিয়ে 5 মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব। এখন দেখুন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা মাশরুম। মাশরুম দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে, কারণ মাশরুম জল ছাড়ে। আরও মিনিট 2 মতো সব কিছু ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি গরম জল। যে কোনো রান্নায় ঠান্ডা জলের পরিবর্তে যদি গরম জল ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়িও হয়ে যায় আর খেতেও হয় কিন্তু অনেক ভালো। পরিমাণ মতো লবণ আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আলুগুলো সেদ্ধ না হওয়া পর্যন্ত এটাকে রান্না হতে দেব। 15 মিনিট পর আলুগুলো কিন্তু এখন একদম সেদ্ধ হয়ে গেছে। এখন উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। রান্নাটা আমাদের একদম কমপ্লিট। গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিচ্ছি। সবসময় তেল মশলাযুক্ত খাবার খেতে ইচ্ছে না করলে এরকম ধরনের একটা হেলদি রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে লিখে জানান আর ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।